থাম জটিলা, কতদিন পরে তোদের বাড়িতে আমি এসেছি, বাড়িখানা একটু ভালো করে ঘুরে ফিরে দেখে নি। জটিলা, তোদের বাড়িতে কি পুজো টুজো আছে নাকি? এরকম প্যান্ডেল ফ্যান্ডেল করেছে? হ্যাঁ, আগে থেকে বললে আর বাড়ি যাবে না, বলা করবে না। ও দিদি, অন্য কিছু নয়, আচ্ছা ওসব কথা না হয় পরে বলবো। আগে বলো তো দিদি, এতদিন পরে এই দুপুরবেলাতে এত কষ্ট করে আমার বাড়িতে এসেছো না? ঠিক কথা, ঠিক কথা, এ কথায় ও কথায় চলে যাচ্ছি, কিন্তু আসল কথাটা বড় হবে সেটা তো বলা হলো না। আসল কথা? হ্যাঁ, আসল কথা। আসল কথা? আসল কথা কি জানিস? তোর জন্য একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছি। আনন্দ সংবাদ। হ্যাঁ, আমাদের সংবাদ আবার কি? ও বুঝেছি, আমার মনে হচ্ছে তোমাদের বাড়িতে বিয়ে বাড়ি। না না, তাহলে কি ওই অন্নপ্রাশন? তাও না। তাহলে ও দিদি তাহলে কি আমি খুচরা স্টল বসেছি? আস্তে আস্তে। না না, ওসব কিছু না। আনন্দ সংবাদ কি জানিস? আমি অধ্যপবাতাই মথুরার বাজারে গেছিলাম, কংসবতী তো ঢোল দিয়ে জেনেছে কি জানিয়েছে? যে দধি দুধের দাম যা ছিল তার থেকে নাকি দ্বিগুণ হয়ে গেছে। কিছু নিয়ে বেড়ে পড় মথুরা বাজার যাবো তোর দুজনে। জয় শ্রী মামা। আরে জটিলা, তোর তো ছুটে চলে যাচ্ছিস কেন? হুচুট খেয়ে পড়লে ভাসিস, এখানে ঢালাই রয়েছে। আসলে সেটা নয়, বলে আমি কি আর একা যাবো, সঙ্গে কয়েকজন নিয়ে আসি। এই বয়সে আমি আর হাটে যেতে পারবো না। হাতে দিতে পারবি? পারবো না। কেন? তুমি এক কাজ করো, আমি যেতে পারবো না, তুমি আমার ছেলেকে তোমার সঙ্গে নিয়ে যাও। ছেলে? হ্যাঁ। আচ্ছা, ছেলের নামটা যেন কি? সবাই জানে আয়ান। ও হ্যাঁ রে মা, দিদি! আরে ফিরে এসো। আরে শোনো আমার কথা। হায় হায়। দেখেছেন? বয়স্ক লোক নিয়ে কি সমস্যা? এই আমার দিদির এত বয়স হয়ে গেছে, আর এই বয়স্ক দিদিকে নিয়ে আমি যে কি ঝামেলায় পড়ি। বাঘ নয়, বাঘ নয়। কাছে এসো বলবো। তিন কালে দিয়ে এক কালে ফেলেছে। হ্যাঁ, দেখুন কি অবস্থা। ও ছেলে নাম হয় না। আরে তুমি যদি বাঘের নাম শুনলে এত ভয় পাও, তাহলে তোমার নাতি পুতিরা কি করবে? হ্যাঁ, ওদের তো সাহায্য হবে। জয় শ্যামা। সে যাই হোক, ও দিদি বলছিলাম কি তুমি আমার ছেলেকে নিয়ে যাবে না? না না, কেন? ছেলে না, নিয়ে যাবো না। কেন নিয়ে যাবে না? কেন জানিস? কেন? ওটা তো মেয়েদের বাজার, হ্যাঁ। তাই ওখানে ছেলে গেলে চলবে না, সেই জন্য তো ছেলেকে আমি নিয়ে যাবো না। ও দিদি তাহলে কি করবে? আমাদের বাড়িতে তো বাজারে যাওয়ার মতো আর কেউ নেই, তুমি বরং যেই রাস্তায় এসেছো সেই রাস্তায় না, আরেকজন আছে। নেই গো দিদি। আরেকজন আছে। নেই। কেন? আমি পথে আস্তে আস্তে লোক মুখে শুনেছি তুই নাকি একটা বৌমা করেছিস। দূরে থাকলে কি হবে, খবর সব রেখেছে। ও দিদি হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, কি? আমি আমার বাড়িতে একখানা বৌমা করেছি। বৌমা করেছিস? হ্যাঁ। তাহলে তোর বৌমাকে পাঠাতে না বাজারে। কি যে বলে আমার দিদি। আরে বাবা, বৌমাকে যদি একা করে বাজারে পাঠিয়ে দিই তাহলে মানুষজন কি আমায় ভালো বলবে? আরে একা কেন বলছিস? কেন? সঙ্গে আমি যাব, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা, এরা সবাই যাবে। খুব ভালো। ও দিদি তোমরা যখন এতজন সখী মিলে যাচ্ছ তাহলে আমার বৌমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও। তবে দেখো দিদি, যেমন সুন্দরভাবে নিয়ে যাচ্ছ হ্যাঁ। ঠিক সুন্দরভাবে সময় থাকতে থাকতে আমার ঘরে হ্যাঁ, এই সকালে নিয়ে যাচ্ছে, একদম রাত্রিবেলা পৌঁছে দেবো। কি? সময় দিয়ে দেবো। হ্যাঁ, সময় থেকে এনে দেবে। দেখো দিদি তাহলে আমি আসি, তোমরা ভালোভাবে যেও। কেমন? যাবি? হ্যাঁ। যা, যাবন যা। তা শোন জটিলা, বলো। আচ্ছা বলতো তোর বৌমা এখন কোথায়? ও মা, বৌমা ওই রান্নাঘরে। দেখেছেন মায়েরা, আমার বোনের কাণ্ডটা দেখেছেন? এর বৌমা রান্না করছে আর এর মায়ে ঝেমিলে শুধু কাড়ি কাড়ি সেবা করছেন। বলি দিদি, হ্যাঁ? উল্টো দিকে বদন করে কিছু বলছো না? না না, কিছু বলছি না। তাহলে আমি এখন আসি। যাবি যা। তুমি আমার বৌমাকে শোনা- বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাও। ও দিদি আমার বৌমার খেয়াল রাখো। যা। আসি। আরে যা না লো।
সাজরে রাইতো জটিলা এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো এমনতো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো এমনতো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয় আমার কথা কথা দিয়েছ বলো না সাহায্য করে আমায় পেরেছ তুমি বুঝিতে হাই জানি এ গানের কোনো মানে বুঝিতে কাছে থেকে দূরে গেলে নেই কোনো হারাবা হয়তো এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো এ দেখাই শেষ দেখা নয়তো এ দেখাই শেষ দেখা শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। কি সাংঘাতিক মেয়ের বাবা, বহু কষ্টে আমার বোন জটিলাকে রাজি করেছে। জানেন তো মায়েরা, আমার কিন্তু বাজার যাওয়াটা উদ্দেশ্য না। আমার আসল উদ্দেশ্য হচ্ছে ওই রায়ধনীকে শ্যামের সাথে মিলে দেবো বলে, তাই আমি এখানে এসেছি। কারণ ওদিকে তার আগে এদিকে শ্যামের বাঁশি বাজে, কোনে সে বজপুরে রাধা ফিরে ফিরে কদম তুলিতে সেই বাঁশি সুরে। কি ঘুমায় আমি একা একা জয়ধ্বনি দেবো, আপনারা দেবেন না? দেবেন? তাহলে সবাই মিলে উদ্যবাহ তুলুন, হাত দুটো তুলুন। হ্যাঁ বাবা ঠাকুর, আপনারাও হাত দুটো তুলে হাতে তালি দিয়ে আমার সাথে একসঙ্গে বলুন, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামের বাঁশি বাজে কোন সে বজপুরে রাধা ফিরে কদম তুলিতে
রাধে থাকে না ভোলা মন, আমিও কাঁদি যেমন তেমনি কাঁদে বৃন্দাবন। আমি যখন বনমালী, তুমি হয়ে রাধারানী, পথে পথে ঘুরে ফেরো তোমার রাধার লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামের বাঁশি বাজে বসে ভজপুরে, রাধাকে দেখে কদম তুলিতে সেই বাঁশি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে দৃশ্যত এই প্রাণ চাতক সমচাই নবদর্শন। হে উজ্জ্বল
আমি তো জানি না আমি তোমার লাগে আমার লোকের হাত গলায় বাঁধে দিয়েছো। তুমি আমায় যতই দুঃখ দাও, যতই কষ্ট দাও, তবুও তোমার চরণে মিনতি করি ওই প্রাণবন্ত আমার। আমি জানি দুঃখ মনে দাও যত, কষ্ট মনে দাও যত, শুধু সহিবার দাও শক্তি বলতো, শুধু সহিবার দাও শক্তি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। দেখি বুড়িমা, এতদিন পর কি তোমার এই দাসী প্রতি স্মরণ হলো? না রাধে না, অমন কথা বলো না। নীতি নীতি তোমার কথা স্মরণ হয়, কিন্তু কিন্তু যার কৃপাতে জগৎ চলে, তার করুণা না হলে আগে কেমন করে আসি বলে রাধে? বুড়িমা, বলে রাধে। আমার বধূর কৃপা হয়েছে বলে তুমি এসেছো। হ্যাঁ বেলাতে তাই তো আমি এসেছি। বুড়িমা, তুমি যখন এসে পড়েছো, বলো না বুড়িমা, শীঘ্র করে আমার পড়ার বধূ আর সইবার না। রাধে তোমার পুরাণ কথা তিনি যে মঙ্গলময়, তিনি সর্বদাই মঙ্গলেই রয়েছেন। সত্যি সত্যি গো সত্যি। তবুও জানতে যে বড় ইচ্ছে করে বুড়িমা, কি জানতে? জানতে যে বড়ই বাসনা জাগে। আমার স্বামী সুন্দর, আমার কারণা, তিনি কোথায় রয়েছেন, কি অবস্থার মধ্যে রয়েছে, একটিবার আমায় বলো না বুড়িমা। তিনি রয়েছে যমুনার তটে কদম বৃক্ষ তলদেশে, অধরে মুরলী ধারণ করে বিভঙ্গ ভঙ্গিম ঠামে দিবানি শ্রী রাধে রাধে বলে বংশীধ্বনি করে চলেছে। আমার বধূ ওই শোনা যায় সেই ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানের ভিতরে যে মরমে পশিনা সত্যি এবার শোনালো মনে শ্যামনা। কিন্তু বুড়িমা গো, তুমি আমায় একটি কথা বলতে বলো না। আমার স্বামী সুন্দর, আমার কান্না, তিনি অসময় ওই যমুনার কিনারেই বা কেন? তিনি যে পূর্বে ফেরা যায় কথা দিয়েছিলেন, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিত হয়ে যাবে, তার বক্ষ মাঝে নৌকো বিলাস করে তার সেদিনের মুখরে থাকা মনে বিলাস গোবিন্দবার পূর্ণ করে দিল। দিকে দিকে হেসে হেসে সেই শুভদিন যমুনার মনোবাসনা ফুরাইতে নৌকো বিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছে তোমায় মিলিতে বেড়াতে, তোমায় মিলিতে। বুড়িমা গো, বলে রাখো, আমার স্বামী সুন্দর তোমায় পাঠিয়েছে আমাকে নিয়ে যাবো আমরা। কিন্তু বুড়িমা, তুমি তো ভালোভাবেই জানো আমি যে যেতে পারবো না বুড়িমা, আমি যে যেতে পারবো না। কেন যে যেতে পারবে না? শুধু একটিবার বলো, কেন তুমি যেতে পারবে না? কেন যে যেতে পারবো না? তোমার তো অজানা নয়। আমার বাড়িতে যে মাঝে শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে সদা সর্বদা আমায় কৃষ্ণ কলঙ্কিত করে বলছে না। তুমি জানো বুড়িমা, তুমি জানো আমি আমার বধূকে ভালোবাসি বলে, আমি আমার বধূর চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না গো। ওরা যে কেউ আমায় ভালোবাসে না। চুপ করো রাধে, চুপ করো। তুমি অবাক হয়ে কেঁদো না। তোমার এই বুক ফাটা কান্না যে সহ্য করতে পারছি না। জানি না গোবিন্দকে ভালোবেসে তুমি কি সুখ পাও, কি শান্তি পাও। আজও আমার জানা হবে। জানি তো রাধে, তোমার নিকটে আসার ধরবে আমি তোমার শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি নিই, তবেই আমি তোমার কাছে এসেছি। কি বলছো তুমি? আমার শাশুড়ি নন্দিনী ওরা তোমায় অনুমতি দিয়েছে? দিয়েছে। আমি আমার বধূকে দর্শন করতে যাব বলে? না রাধে না, ওই জটিলা ঘুরিয়ে আমি কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কখনো কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ নাম শোনেও না। তাই তোমায় কখনো কৃষ্ণ দর্শনে অনুমতি দেবে না। ছলনায় মন ভুলেছে জটিলা ঘুরে দাঁড়ে, আর বলেছি দধি দুধে বিক্রি করে ছলনা করে নিয়ে যাও তোমার সেই মিঠুনের বাজারে। যদি অনুমতি রাখি, কৃষ্ণ বলেছে রাধে যতবার এক মুখ আশা নিয়ে ছুটে আসি তোমার কাছে, ফিরিয়েছি বারে বারে নইলে কি অশ্রু। তবে কাঁদো রাধে কাঁদো, যতদিন পারো, যত সময় পারো কৃষ্ণ বলে কেঁদে যাও। দেখো তো ব্রজবাসী, আমাদের রাধানের মতন ভগবানকে কেউ ভালোবাসতে পারে। তাই তো রাধারণের প্রেমে গোবিন্দ চির বন্ধু। তুমি
তোমার সকল ব্যথা বেদনা আমি এক করে ওই নিঠুর কালের কথা বলেছিলাম বনমালিয়া जियो ना दुनिया वनमालिया ओ
শুধু মিলিয়েছি দেখো ভালোবাসার একই ফল বুকে ব্যথার চোখে কাঁধরা কাঁদো যতদিন সময় পারে কৃষ্ণ বলে কেঁদে যাও কৃষ্ণ প্রীতি করে খেয়ে যাও কৃষ্ণ বলে কেঁদেছে যেজন বুঝতেই তোমরা এই সাগরের মাঝে পাতিয়া সজ্জা সেদিন থেকে হৃদয় আকাশে প্রেমের সূর্য উদিত হয়েছে সেদিন থেকে জেনেছি কান্নায় আমার সফল পূর্ণিমা তাই তো জীবনের শেষ কটা দিন কৃষ্ণ 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 বলে কাটিয়ে দিতে পারি তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়ে তোমায় নিজে রাধে তোমায় নিজেকে এই কান্নাকাটি ভুলে অষ্টসখী করে সাথে দধি পশরা হয়ে মাঠে চলো যাবে সেই যমুনার পথে যেতে যাবে বলে আজকে কৃষ্ণ দর্শন করি বাবু বলে যখন এত করে বলছো তোমার কথা তো আর অমান্য করতে পারবো না কিন্তু এখন আমি কি করতে হবে এবে নব সাজে সজ্জিত হও সুধি করে সাথে নাও দধি পশরা মাঠে নাও চলো যাই সেই যমুনার পথে যেতে যাবে মতে রাখে কৃষ্ণ দর্শন বেশ বেশ আমি না আমার সকল সুযোগকে দেখে নিয়েছি বেশ ভালো করে সেজে গুজে বেরিয়ে পড়বো আর ততক্ষণে তুমি কি করবে ও মা আমার কি আর কম দায়িত্ব গো দেখি এই বৃন্দাবনের মেঠোপথের দুপাশে কত বজগপি দধি পশরা সাজে নিয়ে আমার অপেক্ষায় বসে আছে আমি শুধু যাব তাদেরকে সাথে করে নিয়ে চলে আসবো ততক্ষণ তুমি তৈরি থেকো রাধে তৈরি থেকো এখন আমি আসিব আসি যেখানে প্রথম বাজারে এসেছিলাম না নমস্কার সেইখানে প্রথম অগণিত ভক্তবৃন্দের চরণ স্পর্শে আমাদের এই মন্দির প্রাঙ্গণ অত্যন্ত উজ্জ্বলিত হয়ে উঠেছে আজকে রাধিকার গানে এবং আধ্যাত্মবাদের গানে আমাদের একজন এখানকার মাতৃ বর্মন 100 টাকা তার পায়ে নিবেদন করেছে আপনারা শুনছেন বাজার কমিটি আয়োজিত পশরা গানের কীর্তন এখানে ফুটে উঠেছে কৃষ্ণের জয়গান সৎসঙ্গে রাধা এবং কৃষ্ণের সেই মিলন দৃশ্য দেখবার জন্য আপনারা উপস্থিত হয়েছেন তাই সবাইকে হরিধ্বনি সহকারে রাধার সেই পুরস্কার প্রাপ্তিকে জয়ধ্বনি দিলে আমি খুশি হব জয় রাধে জয় রাধে এখনো যারা প্রসাদ গ্রহণ করেননি তারা প্রসাদ পেয়ে যাবেন প্রসাদের জন্য আমাদের সমস্ত ভলেন্টিয়ার অপেক্ষা করছে আপনারা আসুন দয়া করে প্রসাদ নিন এইগুলো আমার বক্তব্য দিচ্ছি একবার সবাই মিলে বলুন শ্রী গুরুটাই গৌর প্রেমানন্দে বল হরি। আমার গুরুনারায়ণ কি বলে গেল আজ আমার জন্মদিনে তেমন দর্শন হবে সত্যি সত্যি কি আজ আমি আমার বুদ্ধি দর্শন পাবো কিন্তু এখন আমার চোখে গেলে কোথায় বলি ললিতে বলে কৃষ্ণ ললিতে তোরা গেলি কোথায় তাড়াতাড়ি করে আমার কাছে তোমার আমার
চল চল সখী, আজ আমরা সবাই মিলে আমার প্রাণবধূ জয় দিদিকে তুলে যাবো, ঠিক আছে না? তবে তাই চলো, শুধু ভক্তমণ্ডলী এবং সামনে থেকে মায়েরা বলছে, কিন্তু পিছনের মায়েরা লজ্জা পাচ্ছে। তাহলে বলছে না কেন? সবাই মিলে একসঙ্গে বলবো, বলবে? সবাই বলবে? আচ্ছা আমাকে হরি ধ্বনি দিয়ে শোনান, সবাই বলবে? ঠিকঠাক বলুন না, ঠিকঠাক বলুন না, আরেকবার হবে? হবে? সবাই মিলে বলুন, শীঘ্রই তাই। বাহ, তাহলে সবাই বলবে। ঠিক আছে, আমি একবার বলবো, আমাকে আপনারা একবার বলবেন, ঠিক আছে? একবারে কৃষ্ণ বলে বাহুলে নাচরে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহুলে নাচরে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহুলে নাচরে মন বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে বাহুলে নাচরে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহুলে নাচরে কি সুন্দর না দেখাচ্ছে। সত্যি বলছো? সে যাই হোক, তোরা তো কখনো বাজারে যাস না? কখনো বাজারে যাই না। বাজারের পথ খাটো ছিল না? তাছাড়া এই জবর থেকে বৃন্দাবন পর্যন্ত পথটা বড়ই বাঁকা। বড়ই বাবা। তাই তোমরা আমাকে অনুসরণ করে চলে এসো। ঠিক আছে। পরিবার কেমন ভাবে চলে যাচ্ছে, একবার পেছনে গিয়ে তাকাও।
বিবার করে থেকে যদি গান শুনে কেমন হয় বল না? বাহ, তাহলে তো খুব ভালো হবে। বলছিস? বলছি। তাহলে তুই তাড়াতাড়ি করে একবার বুড়িমাকে ডাক, ঠিক আছে? তুমি যখন বলছো তখন আমি বুড়িমাকে ডেকেই দেখছি। বুড়িমা! আচ্ছা ও বুড়িমা! দুটো লেখা যাবে বলি, ও বুড়িমা! বুড়িমা! এই 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 তোদের কি হয়েছে বলতো? এত চেঁচিয়ে ডাকছিস কেন? দেখছিস না আমি সাথে বেরিয়ে যাচ্ছি? তাছাড়া আমি কতটা পথ হাঁটতে হাঁটতে চলে এলাম, আর তোরা এখনো ওখানে দাঁড়িয়ে আছিস। কি হয়েছে বল? ও বুড়িমা, আমাদের ওইভাবে যেতে একটুও ভালো লাগছে না। একটু ভালো লাগছে? একটুও ভালো লাগছে না। তাহলে কি করতে হবে বল? ও বুড়িমা, হ্যাঁ বল। একটা কথা বলবো। বল না। আসলে তোমার ওই মিষ্টি মুখে একটা তেতো গান শোনাবো। না 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 না, তোমার ওই মিষ্টি মুখে একটা মিষ্টি গান শোনাও না। ও মিষ্টি গান শুনবি? আচ্ছা মিষ্টি গান শুনলে তোদের ভালো লাগবে? হ্যাঁ, আমাদের ভালো লাগবে। ঠিক আছে দিদি, আপনারা মিষ্টি গান শুনবেন সবাই? শুনবেন তো? আচ্ছা আমি না হয় মিষ্টি গানটা ধরবো, আর তোমরা বসে বসে কি করবে? হাতের করতালি দেবে। হাজার করতালি দিবে তো? হ্যাঁ। সবাই কথা দিচ্ছেন হাতের করতালি দেবে? তাহলে মিষ্টি গানটাই ধরছি। আদর করে ডাকবো যান, কাছে একটু হইয়া যায়, মনের কথা হই না যায়, তুই যাতে মাঝে আমায় ডাক, তুই যাতে মাঝে আমায় ডাক, বুড়িমা, বন্ধ করো। বুড়িমা, 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 থামো, থামো। কি ললিতে ট্যাং 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 করে চলেছো? কি এসব গান আমাদের একদম ভালো লাগছে না। ভালো লাগছে? ঠিক পছন্দ হচ্ছে না। পছন্দও হচ্ছে না? না না, আচ্ছা আমি একটু মাইকে জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করো। ঠিক আছে দিদি, আপনাদের পছন্দ হচ্ছে না? হ্যাঁ, দেখেছো, মায়েদের পছন্দ হচ্ছে না। কি বলে এদিকে মায়েরা পছন্দ হচ্ছে না? হায় মা, সবাই আমাদের দল, তাই না? কারোর পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না? না না, তাহলে তাহলে কি করতে হবে বল? কি করতে হবে বলবো? বল। বলি বুড়িমা, ধরো না নতুন সেই নতুন মিষ্টি গান। ও নতুন সেই আবার সেই মিষ্টি গান? হ্যাঁ। ও আচ্ছা, দেখ ললিতে, বলো। আমি তো মিষ্টি গানটা ধরবো, আচ্ছা, তুই ওখানে কি করবি? আমরা হ্যাঁ। আমরা নৃত্য করবো। তোরা এইখানে দিতে নিতে। হ্যাঁ, নৃত্য করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন ললিতে, বলো। আমি তো বুড়ি মানুষ, আচ্ছা। যদি ভুল টুটি হয়ে যায় তুই একটু ধরে দিতে। ও বুড়িমা, তুমি যখন আমাদের মাথার উপরে রয়েছো, তাহলে একেবারে চলেই যাবো। শুরু করে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা নৃত্য কর, আমি মিষ্টি গানটাই ধরছি। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল, কলি যুগে কৃষ্ণ নাম পথে এই যুগে কৃষ্ণ নাম পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল, কলি যুগে কৃষ্ণ নাম পথে এই কলি যুগে কৃষ্ণ নাম পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই রাধে রাধে বল, কলি যুগে কৃষ্ণ নাম পথে কলি যুগে কৃষ্ণ নাম পথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে উঠে বাউলে ভাই বাউলে।
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 ভাই বল বন্ধু বল কেউ তো পারে না ভাই বল বন্ধু বল কেউ তো করে না তুমি মেরে যাওয়া করে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম শিবরুদাই গৌর প্রেমানন্দে এ হরি হরি বল হরি বল হরি বল ললিতি বলো তাই বলে আলো বলো কি হয়েছে দেখতে আমরা তো ললিতি বলো বুড়ি মাথা ধরে যা যা কাছে যা ভয় লাগিয়েছে কাকা দেখেছো বুড়ি মা এসো এসো কোথাও লাগেনি তো আমি যাচ্ছি এখানে আর তুমি কি করতে যাচ্ছ আরে কোথায় যাচ্ছিস আমি তো খুঁজেই পাচ্ছি না তাই বলি ও বুড়ি মা এসব কথা বাদ দাও ও দেখো দেখো কেমন করে বাবা কানে মেয়ে গুলিছে দেখো তাই করে বাবা ছেলে বলছে আমার দেখো শর্ট হয়ে যাচ্ছে বুড়ি মা কি বললি ভয় করছে ভয় করছে? এই ললিতে এই ললিতে কি হয়েছে তোদের আমি কতবার বলেছি এই বুড়ি মাছের এখানে আপদ বিপদ নেই সেখানে যদি কোনো ভয় বা বিপদ দেখিস প্রথমে আগে কি বলবি কি করবে তুমি একবার বলো যাবো তোমার তো হ্যাপি সাহস আচ্ছা বুড়ি মা হ্যাঁ একটা আমার কথা প্রচন্ড বলো। সাহস রয়েছে একটা কথা বলো তো বল। এই উত্তাল তরঙ্গ যমুনা দেখি তোমাকে একটু ভয় করছে না আরে ভয় করবে কেন এই নীল যমুনা পারাপার করতে নাকি আছে জানিস কে আছে গো? না বিগাছে ওটা করোনে খাওয়া আছে পাগলে তারে সিধু আসবে কাছে নাগলে নাবি সিধু আসবে কাছে না বিগাছে করোনে খাওয়া আছে ভয় করো কেন মিছে মিছে ডাকলে তারে আসবে কাছে ডাকলে তারে আসবে কাছে ডাকলে তারে আসবে কাছে বুড়ি মা বুড়ি মা থাম। বুড়ি মা থামো থামো হ্যাঁ বন্ধ করো কেন তুমি গান গাইছিলে গান গাইছিলাম আমরা নাচ করছিলাম হ্যাঁ তোরা নাচ করছিলি তোমার গান বন্ধ আমার গান বন্ধু আমাদের নাচও বন্ধ কত তো নাচও বন্ধু তো বুড়ি মা তাহলে তোমার তো এখনো নাচটা চলছে আমার চলছে না চলছে তো আরে আমাদের চলবে মানে তোদের তো নতুন গাড়ি
গাড়ির এখানে ব্রেক মারলে এইখানেই ঠেলে যাবে। আর আমার হচ্ছে পুরো ঢরঢরাটা হ্যাঁ গাড়ির এখানে ব্রেক মারলে ব্রেক মারলে একদম বদার মোড়ে গিয়ে গাড়ি দাঁড়ায়। তাই নাকি বুড়িমা? ও বুড়িমা এসব কথা বাদ দাও। বাদ তুমি দিলাম। বললে নাবিক আছে তরণী আছে নাবিক মনিকে ডাকলে নাবিক মনি আসবে। আসবে। ও বুড়িমা নাবিক মনি
আমি যাকে ডেকেছি, যাকে দেখেছো? আমি যাকে ডেকেছি তুমি যাকে দেখেছো? সে না এসে থাকতে পারতো না। তাই নাকি? একজনকে ডাকলে একজনকে ডাকলে? দশজন সাইকেল একজন হুমড়ি খেয়ে পড়ে গেছে। বুঝিমা। ও বুড়িমা, কি হয়েছে বল? দেখো দেখো, আমাদের 10 জন লাগবে না, একজন হলেই হবে। তুমি তাহলে একবার ডেকে দেখো। বলছিস হ্যাঁ বলছি বলছিস বলছি। যেহেতু একটু বয়সটা বেশি হয়ে গেছে আচ্ছা তবু আমি ডেকে দেখাচ্ছি। ঠিক আছে, ডেকে দেখো। জানিস সেটি হ্যাঁ, তোদের মতন ওইভাবে ডাকলে হবে না। তাহলে কেমন ভাবে ডাকতে হবে? কেমন হয় জানিস? বলো। সুরে তুমি গানে তুমি ফুলের মতো সুন্দর তুমি গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি সোনাকে ভরে দেব তোমাকে এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা ও এক জনমে হয় না কারো হাজার জনমে প্রেম সাধনা সোনাকে ভরে দেব তোমাকে আমি ও নাবিকে শোনো ও নাবিকে শোনো ও নাবিকে দেখে নে দেখে নে লড়িতে দেখে নে পিছনে কেমন নাবিকে লাইন পড়ে গেছে দেখে নে তাই তো দেখছি কত নাবিকের লাইন রয়েছে। ও বুড়িমা, কি বলেছিলেন? কি বলেছে? এক লোককে ডাকতে নাকি 10 জন এসে যাবে। হ্যাঁ এসে যাবে তো এসেছে। তাই এসেছে। আছে কেউ আসেনি। আরে আসেন না, কেউ আসেন কেউ আসেনি। আরে আসবে কি করে ও কি আর যাত্রা ডাকে আসে রে ও যার সে তার ডাকেই আসে ও বুড়িমা, তাহলে কার ডাকে আসে? আমাদের বড় সুন্দরের ডাকে আসবে ও বুড়িমা, তাহলে তুমি একবার বলো ডাকতে। তা বলে ওগো নাতনি হ্যাঁ বলো বুড়িমা। তুমি একবার মন প্রাণ ভক্তি ভরে ওই নাবিককে ডাকো তো আমার মন বলছে তুমি ডাকলে নিশ্চয়ই নাই এসে যাবে বুড়িমা গো, বলো গো, তোমরা তো এত করে নাবিক মণিকে ডাকলে, নাবিক মণি তো এলো না। এলো না। আর তুমি কি না বলছো আমি ডাকলেই নাবিক আসবে? আমার মন বলছে তুমি ডাকলে নিশ্চয়ই এসে যাবে বেশ, আমি তো তোমার কথা অমান্য করতে পারবো না বুড়িমা। আমি তাই ডাকছি বুড়িমা, তাই ডাকছি। তাই ডাকো গো, তাই ডাকো আমার
ওগো বুড়িমা, কিন্তু নাবিক তো এলো না। তবে কি জানো বুড়িমা, ওই অদূরে কি যেন একটা দেখা যাচ্ছে, ডুবছে আর উঠছে। ভুলে আসছে। কেন আসছে? তাহলে তোমরা সকলে মিলে আমার সাথে একসঙ্গে বলো যে হে নাবিকমণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তবে শিশুরা আমরা সবাই মিলে একসাথে বলি, হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। যেন কে যেন বটে মনে না নয়া ফিরে ফিরে মনে না নয়া নিতব ফিরে ফিরে কে যেন বটে কে যেন বটে আমার
সংসারে নববৃন্দাবন ধামাজ আর একটা কুসুমের উল্লাসিকা ভক্তবৃন্দ হৃদয়ে হয়েছে আনন্দে যমুনার জলে হংস হংসে দাহক দাহকের ঘোর কলের উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ অদূরে দেখছি সখীগণ সাথে দধি পশুরা নয় মাত্র যমুনার তীরে দাঁড়িয়ে আছি আমাদের হাতে সন্দেহ ক্রীড়াও রয়েছে ওদের সঙ্গে একটু ছলনা করেই বলি হ্যাঁ গো বলো গো তোমরা কারা গো? আমরা হলাম ব্রজের ব্রজাঙ্গনা গো। ও তোমরা হ্যাঁ গো হ্যাঁ বলি হ্যাঁ গো তোমরা কি আমার আত্মীয় হয়ে গেছো? না তো আমরা তোমাকে এমনি ভাবেই দেখেছিলাম। এমনি দেখেছিলে? হ্যাঁ গো ও সখী বলো এমনি দেখো আর কেউ নেই। তোমাদের ডাক শুনে তোমাদের ডাকে খুশি হয়ে তরণী নয় মর্ধ যমুনায় চলে এসেছি। তাহলে তুমি কেন কাছে এসো? আসলে কি হয়েছে জানো? কি হয়েছে? এই যমুনার উজান সত্যি তরণী নয় কুলে আসতে পারছি না গো। তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? কি সাহায্য করতে পারি? আসলে আমার হাত ধরে কুলে তুলে নাও। ছি 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 নারী বণিকের কাণ্ড দেখেছো? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলে আমাদের হাত ধরতে চাইছে। দাঁড়াও তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা ও বুড়িমা ও বুড়িমা এই যে আমরা এতক্ষণ ধরে নারী বণিকে দেখেছিলাম নারী বণিক এসে গিয়েছে। এসে গেছে। আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমি কুলে উঠতে পারছি না, আমার হাত ধরে টেনে কুলে তুলে দাও। তাই নাকি? এই কথাই বলেছে। আচ্ছা তোরা পারবি না, যা ধরার নাবিকের আমি প্রথমে ধরছি। ছি ছি বলে ও বুড়িমা তোমার লজ্জা শুনে বলতে কিছু আছে? আচ্ছা কেন বলতে লজ্জা ছাড়াচ্ছিস কেন? কেন জানো? তোমার তো এতখানি বয়স হয়েছে, মাথার চুলগুলো ভেঙে দেখো একেবারে সপ্তমীর মতো হয়ে গেছে। তাও বন্ধু বলছো নাবিকে যা ধর আমি ধরবো। এই রাধে বলো চুল না কোনো কথা বলবি না। চুল নিয়ে কোনো কথা বলবে? হ্যাঁ তুমি নাবিকে বলে দাও আমরা নাবিকের হাত ধরতে পারবো না। কারণ কেন জানো? কেন? আমরা হলাম পরনারী, পরনারী। নাবিক হলো পরপুরুষ। তাই আমরা পরনারী হয়ে পরপুরুষের হাত ধরতে কখনোই পারবো না। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা বলছি তা বলে ওই হে নাবি হ্যাঁ বলো। তুমি পরনারী আর আমরা পরপুরুষ, তাই এসো আমরা আলিঙ্গন করি। ও বুড়িমা তোমাকে কি বললাম মানে তুমি কি বললে? আর ললিতা এটাই বলবো। উল্টো বলেছো। আমি বলেছি আমরা পরনারী আর তুমি কি বলছো নাবিক নাকি পরনারী? আবার ভালো করে বলে দাও আমরা পরনারী নাবিক পরপুরুষ, তাই হাত ধরতে কখনো পারি না। আচ্ছা ঠিক আছে তাই আমি বলছি। তা বলে ওই হে নাবি হ্যাঁ গো বলো। তুমি পরপুরুষ আর আমরা পরনারী, অবশ্যই। তাই তোমার হাত আমরা ধরতে পারবো না। আরে হাত না ধরবে না অন্তত তোমার নৌকো রশিখানা একটু ধরো। ও বুড়িমা কি হয়েছে বল? আজকে আমরা সবাই মিলে দেখবো। দেখবি? হ্যাঁ ঠিক কথা, নাবিকের আজকে দেখবো। তা বলি ওই হে নাবি হ্যাঁ তোমার আজকে দেখবো। এই না মানে অমন করে বলছো কেন? ও বুড়িমা তুমি ভালো করে বলো নাবিকে সেটা আছে কিনা। আরে তুমি যা ভাবছো সেটা নয়, তোমার আজকে শক্তি দেখবো। কি বললি? তোমরা কয়েকজনের মনে যমুনার ঘাটে এসে নেবে আমার শক্তি পরীক্ষা। দেখো যে কিনা আবার শুরুবাত করেছিল, যে কিনা আবার শুরুবাত করেছিল, যে কিনা করেছিল কালীয় দমন তারা শক্তির পরীক্ষা। তবে বেশ আমি আমার নিজের শক্তিটাই কোলে উঠে আসছি। তবে শোনো হে ধনী এই মায়া নদী কেমনে যাবি রহমিলা দেশের মায়া মায়া নদী কেমনে যাবি